আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এটা অনেক বিষাক্ত সাপের বাচ্চা। কামড় খেতে খেতে বেঁচে গেলাম। হেঁটে যাওয়ার সময় দেখি এই ছোট বাচ্চাটাই ফোনা তুলতে কামড় দেওয়ার জন্য। পরে আমার এক ভাসুরে সেই সাপটাকে মারলো, কিন্তু তারপরেও মরে নাই দেখেন। তারপর দুপুরে রান্না বসাই দিলাম এসে। এখন হাঁটতেও এই সাপের জন্য ভয় লাগে যে কখন আবার পায়ের নিচে এসে পড়া যায়। আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু এই সাপটা মারা হয়েছে। আলুর ভর্তার জন্য আলু সিদ্ধ করে নিছি আর ডিম ভুনা করে নিছি 2টা। আর একটু ডাল রান্না করে নিব আজকে। এই যে আলুটা ভর্তা করে নিচ্ছি। আমার কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তার থেকে আলুর ভর্তাটা এইভাবে পেঁয়াজ তেলে ভেজে তারপরে এইভাবে বানাইতেই ভালো লাগে। খেতে অনেক ভালো লাগে আমার কাছে। রান্না বান্না শেষ করে বিকালে গেছিলাম একটু ছেলেদের দেখার জন্য মাদ্রাসায়। তখন এই যে এখানে দেখি যে চারিদিকে পানি আর বালু। জায়গাটা অনেক সুন্দর লাগে। সব সময় যাই রাস্তার মধ্যে পড়ে এই বালু দিয়ে কিন্তু একদম নদীর অনেক মাঝখান পর্যন্ত চলে আসছে। এই জায়গাটা কিন্তু অনেক গভীর ছিল। চারদিকেই বালু। আর এখানে মাছের ঝোপা দিতেছে এখন। এতদিন কিন্তু ছিল না, এতদিন শুধু বাঁশগুলো ছিল। আর এখন এই যে কচকুরি দিয়ে এই জায়গাগুলো ভরাট করতেছে। কিছুদিন পরে এখান থেকে মাছ ধরা হবে। যখন শীত আসবে পুরোপুরি পানি আরো শুকিয়ে যাবে। এই যে চারদিকে জায়গাটা মাশাআল্লাহ। তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল প্রায়। এই যে এমন খালি ছিল জায়গাগুলি, এগুলোর মধ্যে কচুরিপানা ভরাট করে ফেলবে। তারপর যখন শীত আসবে পানি আরো কমে যাবে তখন এখান থেকে মাছ ধরা হবে। আস্তে আস্তে এই জায়গাগুলো পুরোই ভরাট হয়ে যাবে আর পানি আরো কমে যাবে। তারপরে সন্ধ্যায় কিছু মাছ ধরে আনলে মাছগুলো কেটে নিলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন।